আপনি এসেছেন? আরে কৃষ্ণচন্দ্র, একটা কথা তোকে না বলে আর থাকতে পারলাম না। আবার কে রে? বলুন বাবা। এই মন্ত্রীকে এই রাজ্যের দায়িত্ব দিতে বলে আমি বড় ভুল করেছিলাম। আসলে এই মন্ত্রী হচ্ছে চোর। ও তোর কোষাগার ফাঁকা করে পালাবার মতলব করেছে। কি বলছেন বাবা? মন্ত্রী উনি যা বলছেন সব সত্যি? না না মহারাজ, এই বটা কি হচ্ছে কি? বটা? তুমি সাধু বাবাকে বটা বলে ডাকছো কেন? আমি বলি কি বাবা, এই মন্ত্রীকে তুই শুলে দে। বটা তুই থামবি? আমার খেয়ে আমায় ছুরি মারা, ওর কথা আপনি বিশ্বাস করবেন না মহারাজ। ও সাধু নয়, ও ভণ্ড। মানেটা কি? মন্ত্রীমশাই ঠিকই বলছেন মহারাজ। ও সাধু নয়, ও কৃষ্ণনগরের বটা। এসব আপনার আদরের মন্ত্রীর কাজ মহারাজ। মন্ত্রী আপনার রাজ্য লুট করার মতলব করেছে, তাই বটাকে সাধু সাজিয়ে আপনার মন জয় করে প্রথমে আপনাকে প্রাসাদ থেকে তাড়িয়েছে, তারপর রাজ্যপাট নিজের হাতে নিয়ে কোষাগার হাতিয়েছে। আর এই পাথর কিসের গোপাল? পাথর? পাথর এই কারিগরের মহারাজ। উনি পাশের গ্রামে এই পাথর দিয়ে মূর্তি গড়েন। মন্ত্রী বটাকে দিয়ে এই পাথর চুরি করিয়েছে। ওই পাথর আমার মহারাজ। আমি তোমায় ছাড়বো না মন্ত্রী, তোমায় আমি শুলে দেব। প্রহরী, প্রহরী! কেউ আসবে না মহারাজ। প্রহরীরা এখন আমার কথা ছাড়া আর কারুর কথা শুনবে না। আমি এখন আপনাদের সামনে দিয়ে আপনার কোষাগার নিয়ে চলে যাব, আর আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। রে ন্যাপলা পুঁটি গুলটে, মন্ত্রীকে বেঁধে ফেল। এত সোজা নয় গোপাল, দেখবে? প্রহরী, প্রহরী! চেঁচান চেঁচান, আরো জোরে চেঁচান, কিন্তু ফল হবে না। আপনার প্রহরীরা সব গ্রামবাসীর হাতে বন্দী। আমায় ছেড়ে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আমি আর করবো না মহারাজ, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেব? তোমার ব্যবস্থা আমি করছি। কিন্তু গোপাল, আমার মনের সুখের কি হবে? আমি কি আর সুখী হতে পারবো না? কেন পারবেন না মহারাজ? রাজার আসল সুখ তো তার প্রজার সুখে। একদম ঠিক কথা বলেছে গোপাল। প্রজার সুখেই রাজার সুখ। ঠিক গোপাল, ঠিক। তুমি না থাকলে যে আমার কি হতো? জয় গোপালের জয়! জয় গোপালের জয়।